হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইড পালসে। আজকে এই ভিডিওর মাধ্যমে 3 সেপ্টেম্বর কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আমরা একে একে দেখে নেব বুধবার 3 সেপ্টেম্বরে কর্মক্ষেত্র পেপারে কি গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি উঠে এসেছে। আমরা প্রথমেই দেখব গ্রামীণ ব্যাংকে 13,217 জন অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর এবং ডিসেম্বর মাসে হবে। দরখাস্ত কিন্তু 21শে সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। দেশের গ্রামীণ ব্যাংকগুলোতে 13,217 জন অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস নির্ণায়ক অনলাইন পরীক্ষা হবে কিন্তু ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল বা আইবিপিএস অপরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে। অফিসার স্কেল 1 পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বর মাসে। মেইন পরীক্ষা থাকবে ডিসেম্বর মাসের পরের বছরের ফেব্রুয়ারিতে। এই পরীক্ষায় সফল হলে ভারতের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাংকগুলোতে গ্রুপ স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগের যোগ্যতা অর্জন করা যাবে। পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। দেশের 28টি গ্রামীণ ব্যাংকে অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি আগ্রহীরা আইবিপিএস অনলাইন পরীক্ষায় সফল হতে হবে এবং পরীক্ষার সফল হলে স্কোর কার্ড কিন্তু আপনারা পাবেন। এই স্কোর কার্ড ইস্যু হওয়ার তারিখ থেকে 1 বছর কিন্তু ভ্যালিড থাকবে। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গের একটি মাত্র গ্রামীণ ব্যাংক রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। পশ্চিমবঙ্গের অফিসাররা স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীরা এছাড়াও আসাম গ্রামীণ ব্যাংক, ত্রিপুরার গ্রামীণ ব্যাংকেও আবেদন করতে পারবে। এখানে স্থানীয় ভাষা হিসেবে বাংলা এবং যে গ্রামীণ ব্যাংকগুলো স্বীকৃত সেইটার জন্য 696টি শূন্য পদের বিন্যাস দেওয়া হয়েছে। পদ ও ব্যাংক অনুসারে শূন্য পদের বিন্যাস দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে শূন্য পদ রয়েছে 144টি। অফিসার স্কেল 1 সেখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, সেখানে শূন্য পদ রয়েছে 50টি। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিস ম্যানেজার, সেখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, সেখানে শূন্য পদ রয়েছে 54টি। অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, সেখানে রয়েছে 14টি ভ্যাকেন্সি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং যে এলাকায় ব্যাংকে নিয়োগ পেতে চান সেখানকার স্থানীয় ভাষা বলতে জানতে হবে। কম্পিউটার জ্ঞান থাকলে কিন্তু অগ্রাধিকার পাবে। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পদে কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেন্সি, অ্যানিম্যাল হাজবেন্ডারি ইত্যাদি বিষয় নিয়ে এবং মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি বিষয়ে যে কোনো একটিতে যদি স্নাতক হয় তাহলে অগ্রাধিকার পাবেন এবং যে এলাকায় ব্যাংকে আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা বলতে জানতে হবে। ঠিক আছে, কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার। বয়স কিন্তু হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1 পদে 18 থেকে 30 বছরের মধ্যে। অফিসার স্কেল 2 এখানে 21 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হয় এবং প্রত্যেকটা পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। প্রার্থী বাছাই করা হয় অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের দুটো পর্যায়ে। অফিস অ্যাসিস্ট্যান্ট 2 এবং 3 এর ক্ষেত্রে একটি পরীক্ষাই হবে। লিখিত পরীক্ষার জন্য প্রিলিমিনারি পরীক্ষায় অফিস মাল্টিপারপাস এবং স্কেল 1 পদে থাকবে 40 নম্বরের রিজনিং এবং 40 নম্বরের নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তারপরে থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 45 মিনিট। মেইন পরীক্ষার ক্ষেত্রে মাল্টিপারপাসের অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে থাকছে 50 নম্বরের রিজনিং, 20 নম্বরের কম্পিউটার নলেজ এবং 40 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস। আবেদন করার জন্য কিন্তু অনলাইনে দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এখানে ফর্ম ফিল আপ করা যাবে 21শে সেপ্টেম্বর পর্যন্ত। ফি বাবদ 850 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ibps.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এরপর আমরা দেখছি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় 8,477 জন শিক্ষাকর্মী নেওয়া হচ্ছে। 8,477 জন অশিক্ষক কর্মী নিয়োগ করবে কিন্তু রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ করা হবে গ্রুপ সি ক্লার্ক ও গ্রুপ ডি পদে। গ্রুপ সি পদে 2,989টি এবং গ্রুপ ডি পদের সংখ্যা হচ্ছে 5,488টি। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে। প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার দিন এখনো কিন্তু নির্দিষ্ট করা হয়নি। কমিশন জানিয়েছে 16 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে 31শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে স্কুল সার্ভিসের ওয়েবসাইট westbengalssc.com। এখানে ফি জমা দিতে হবে 31শে অক্টোবরের মধ্যে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানানো হবে কিন্তু westbengalssc.com এই ওয়েবসাইটের মাধ্যমে। বন্ধুরা, তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশন কিন্তু অযোগ্যদের একটা লিস্ট প্রকাশ করেছে। 30শে আগস্ট অযোগ্যদের একটা অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে। সেখানে 1804 জনের নাম রয়েছে। পরে সংযুক্তিকরণের মাধ্যমে আরো দুটো নাম যুক্ত করা হয়েছে। টোটাল 1806 জনের নাম প্রকাশ করা হয়েছে। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বিশাল আলোচনা চলছে। ভবিষ্যতে যোগ্য শিক্ষকদের লিস্ট প্রকাশ করা হবে কিনা খবরে ঠিক জানতে পেরে যাবে।
এরপর আমরা দেখছি পাওয়ার গ্রিডে প্রায় 1543 জন ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার নেওয়া হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 1543 জন ফিল্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ড সুপারভাইজার নেবে পাওয়ার গ্রিড। এটি কেন্দ্র শক্তির মন্ত্রকের একটি অধীনস্থ সংস্থা। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীতে মেয়াদ 3 বছর বৃদ্ধি পাওয়া যাবে। প্রার্থী নিয়োগ করা হবে কিন্তু দেশ জুড়ে, ঠিক আছে, রিজিয়ন ও প্রজেক্টে। বিভিন্ন প্রজেক্ট রয়েছে, নর্দার্ন রিজিয়ন রয়েছে যেখানে রাজস্থান প্রজেক্ট রয়েছে, নর্থ ইস্টার্ন রিজিয়ন রয়েছে, উড়িষ্যা রয়েছে, বিভিন্ন রিজিয়নে কিন্তু প্রার্থী নিয়োগ করা হচ্ছে। শাখা অনুযায়ী শূন্য পদের বিন্যাস তোমরা দেখে নাও। ফিল্ড ইঞ্জিনিয়ার নেওয়া হবে ইলেকট্রিক্যাল পদে 532টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 55% নম্বর সহ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল, এখানে 198টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 55% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিং এ বিটেক বা বিএসসি পাস হয়ে থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল, এখানে 535টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 55% নম্বর পেয়ে থাকতে হবে। আরো বিভিন্ন শূন্যপদ রয়েছে, ফিল্ড সুপারভাইজার রয়েছে, ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে। প্রত্যেকটা পদের বেলায় তোমাদের বয়স হতে হবে 29 বছরের মধ্যে। 17/9/2025 তারিখের হিসাবে 29 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীদের 5 বছর, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। তাছাড়া প্রাক্তন সমরকর্মীরাও বয়সের ছাড় পাবে। বেতন তোমরা পাবে ফিল্ড ইঞ্জিনিয়ারিং পদের বেলায় 30,000 থেকে 1,20,000 টাকা কিন্তু বেতন রয়েছে, আর ফিল্ড সুপারভাইজার পদের বেলায় 23,000 থেকে 1,05,000 টাকা কিন্তু বেতন রয়েছে। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে। পরীক্ষায় টেকনিক্যাল নলেজ টেস্ট থাকবে 50 নম্বরের, অ্যাপটিটিউড টেস্ট থাকবে 25 নম্বরের। অ্যাপটিটিউড টেস্টে জেনারেল ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ও জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। সময় থাকবে 1 ঘন্টা। প্রার্থীকে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে nationalskillregistry.com এই ওয়েবসাইটে, তারপরে অনলাইনে দরখাস্ত করতে হবে powergrid.in এই ওয়েবসাইটে, ঠিক আছে। 17 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু দরখাস্ত করা যাবে এবং দরখাস্তর ফি বাবদ ফিল্ড ইঞ্জিনিয়ারিং পদে 400 টাকা তোমাদের জমা দিতে হবে, আর ফিল্ড সুপারভাইজার পদে 300 টাকা জমা দিতে হবে। দৈহিক প্রতিবন্ধী এবং তপশিলি হলে কোনো ফি লাগবে না। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো powergrid.in বা nationalskillregistry.com। এরপর আমরা দেখছি রাজ্য সরকারের প্রায় 1941 জন স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হবে। পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সরকারি সাহায্যপ্রাপ্ত আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে প্রায় 1941 জন স্পেশাল এডুকেশন টিচার নেবে। 2025 সালে টেট এবং স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে কিন্তু না হবে, এসএলএসটির মাধ্যমে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। দরখাস্ত চলছে কিন্তু 24 সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করা যাবে। 24 সেপ্টেম্বর পর্যন্ত বিজ্ঞপ্তি এখনো বিশদে জানানো হয়নি, আগামী সপ্তাহের কর্মক্ষেত্রতে হয়তো প্রকাশ হয়ে যাবে। বিস্তারিত জানতে এবং আগ্রহী প্রার্থীরা অবশ্যই westbengalssc.com এই ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে পারো। তাছাড়াও কিন্তু এখানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষাকর্মী নেওয়া হবে সেম ওয়েবসাইট তোমরা কিন্তু নজরে রেখো। আগামী সপ্তাহে হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। বন্ধুরা, এরপর আমরা দেখছি এনএইচপিসিতে 247 জন নেওয়া হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, হিন্দি ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট রাজভাষা পদে প্রায় 247 জনকে নেবে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এনএইচপিসি, ঠিক আছে। একটি কেন্দ্রীয় মন্ত্রকের সংস্থা। জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় নেওয়া হবে। পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদ রয়েছে রাজভাষা অফিসার, সেখানে 11টি, ঠিক আছে। মোট 60% নম্বর পেয়ে থাকলে এবং 50% নম্বর সহ হিন্দিতে স্নাতকোত্তরও থাকলে তাহলে আবেদন করতে পারো এবং ইংরেজি কিন্তু পড়ে থাকতে হবে। বেতন পাবে 40,000 থেকে 1,40,000 টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে 109টা ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 60% নাম্বার তোমাদের ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। 29,600 থেকে 1,19,000 টাকা কিন্তু বেতন রয়েছে। আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে 46টি শূন্যপদ রয়েছে। 60% নম্বর পেয়ে এবং তপশিলি বা দৈহিক প্রতিবন্ধীরা 50% নম্বর পেয়ে থাকলে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, এখানে রয়েছে 49টি সিট, এখানেও ভালো বেতন রয়েছে। 29,600 থেকে 1,19,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এখানেও 17টি পদ রয়েছে। 50% নম্বর পেয়ে এবং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। 29,600 থেকে 1,19,000 টাকা কিন্তু মাইনে রয়েছে। দেখো, তোমাদের আবেদন করার জন্য প্রত্যেকের বয়স হতে হবে 30 বছরের মধ্যে। 1/10/2025 এই তারিখের হিসাবে বয়স হিসাব করবে। ওবিসিরা 3 বছর, তপশিলীরা 5 বছরের ছাড় রয়েছে। মোট 200 নম্বরে কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে। 3 ঘন্টা সময় থাকবে, নেগেটিভ মার্কিং আছে।
অনলাইনে আবেদন করতে হলে ওয়েবসাইট হচ্ছে nhpcindia.com। এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। 1 অক্টোবরের পর্যন্ত কিন্তু এই আবেদনটা চলবে এবং ফি বাবদ তোমাদের 708 টাকা জমা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা দেখছি কলকাতা পুরসভায় 125 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 125 জনকে নেবে কলকাতা পুরসভা। নিয়োগ করা হবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল শাখায়। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তির নাম্বার প্রকাশ হয়েছে। সিভিল পদে রয়েছে 78টি ভ্যাকান্সি, 78 ভ্যাকান্সি রয়েছে সিভিল পদে। ইলেকট্রিক্যাল পদে রয়েছে 19টি ভ্যাকান্সি। মেকানিক্যাল পদে রয়েছে 28টি ভ্যাকান্সি। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা থাকলেই হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। 1/1/2025 এই তারিখ হিসাবে বয়স হিসাব করলে 37 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিতে 3 বছরের ছাড় রয়েছে। বেতন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালায়েন্স এই অনুযায়ী হবে 2019-এর পে লেভেল 12 অনুযায়ী। প্রার্থী বাছাই করার জন্য লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের। এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে। পরীক্ষা কিন্তু কলকাতাতেই হবে। অনলাইনে আবেদন করতে হলে mscwb.org এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। 22 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আবেদনের ফি বাবদ 200 টাকা কিন্তু জমা দিতে হবে। দৈহিক প্রতিবন্ধী তপশিলি হলে 50 টাকা। বিস্তারিত তথ্য জানতে mscwb.org এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বন্ধুরা, এরপর আমরা দেখছি কোন রেলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে। ইলেকট্রিক্যাল শাখায় 80 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে কোন রেলওয়ে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো লিখিত পরীক্ষা হবে না, ওয়াক ইন ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 12, 15, 16 এবং 18 সেপ্টেম্বর। শূন্য পদের বিবরণ তোমরা দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেখানে 10টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার পেয়ে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে এবং 6 বছরের ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, এখানে 19টি শূন্য পদ রয়েছে। এর সাথে তোমাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 45 বছরের মধ্যে বয়স হতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, এখানে 21টি ভ্যাকান্সি রয়েছে। 35 বছরের মধ্যে বয়স লাগবে, 1 বছরের অভিজ্ঞতা দরকার। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল 30টি ভ্যাকান্সি রয়েছে। পদের বেলায় কিন্তু ওবিসিরা 3 বছর এবং তপশিলীদের 5 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, 1/8/2025 এই হিসাবে তোমাদের বয়স গুনতে হবে। বেতন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে 67,000 থেকে 76,600 টাকা। আর সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 50,000 থেকে 57,000 টাকা বেতন রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য ওয়াক ইন ইন্টারভিউ হবে। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে ইন্টারভিউ হবে 12 সেপ্টেম্বর। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউ হবে 15 সেপ্টেম্বর। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউ হবে 16 সেপ্টেম্বর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউ হবে 18 সেপ্টেম্বর। ইন্টারভিউর দিন 2 কপি পাসপোর্ট মাপের ফটো এবং দরখাস্ত সহ যাবতীয় নথিপত্র নিয়ে যাবে। ইন্টারভিউর ঠিকানা রয়েছে এক্সিকিউটিভ ক্লাব, কোন রেলওয়ে কর্পোরেশন, নিয়ার সিউড রেলওয়ে স্টেশন, সেক্টর 40, নেভি, মুম্বাই। আবেদন করার জন্য ওয়েবসাইট হচ্ছে konkonrailway.gov.in। দরখাস্ত এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। konkonrailway.com এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। বন্ধুরা, এরপরে আমরা দেখছি আসাম রাইফেলসে খেলোয়াড় নেওয়া হবে। 69 জন খেলোয়াড় নেবে আসাম রাইফেলস। প্রার্থীদের রাইফেলম্যান এবং রাইফেল ওম্যান জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে। র্যালি আয়োজিত হবে নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিয়াতে। ঠিক আছে, পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। ক্রীড়াক্ষেত্রে অনুযায়ী তাদের শূন্যপদ দেখে নাও। বক্সিং এ 6টি শূন্যপদ রয়েছে, শুটিং এ 4টি, ক্যারাটেতে 10টি, ফেন্সিং এ 5টি, ব্যাডমিন্টনে 4টি এবং অ্যাথলেটিক্সে 11টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক সমতুল্য শিক্ষাগত যোগ্যতা। কোনো আন্তর্জাতিক বা জাতীয় স্তরের বা বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট, ন্যাশনাল গেমস, খেলো ইন্ডিয়ার ইউনিভার্সিটি গেমস ইত্যাদি গেমসে অংশগ্রহণ করে থাকতে হবে। দৈহিক মাপঝোঁক উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, তপশিলি এবং উপজাতি হলে 162 সেন্টিমিটার, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 107 সেন্টিমিটার, তপশিলি হলে সেটা 157 সেন্টিমিটার। বয়স তোমাদের হতে হবে 1/8/2025 এই তারিখের হিসাবে 18 থেকে 28 বছরের মধ্যে। সপ্তম পে কমিশন হিসাবে কিন্তু স্যালারি পাবে। অনলাইনে আবেদন করতে হবে, 100 টাকা জমা দিতে পারো। ওয়েবসাইট হয়েছে www.assamrifles.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 15 সেপ্টেম্বর। আজকে 3 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বরের মধ্যে তোমরা আবেদন করবে। ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। বন্ধুরা, এরপর দেখো ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন ডিভিশনে
537 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। এখানে আসন সংখ্যার যে বিবরণ আছে সেটা দেখে নাও। ইস্টার্ন রিজিয়নে কিন্তু পশ্চিমবঙ্গতে 64টা আসন রয়েছে, আসামে 16টি এবং বিহারে 38টি, ঝাড়খণ্ডে 3টি, উত্তরপ্রদেশে 35টি। ইস্টার্ন রিজিয়নে কিন্তু এই আসন সংখ্যা রয়েছে। শূন্য পদ হিসাবে দেখে নাও মেকানিক্যালস, অটোমোবাইল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা লাগবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা। টেলিকমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স কমিউনিকেশন প্রভৃতিতে পাশ হলে কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে উচ্চ মাধ্যমিক পাস এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে স্কিল সার্টিফিকেট পাস হলে কিন্তু আবেদন করা যাবে। বয়স হতে হবে 31/8/2025 এই তারিখ হিসাবে 18 থেকে 24 বছরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে apprenticeshipindia.gov.in, এখানে তোমাদের রেজিস্টার করাতে হবে। আর একটা ওয়েবসাইট হচ্ছে nats.education.gov.in। বিস্তারিত তথ্য পেতে এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। আবেদনের শেষ তারিখ কিন্তু 18 সেপ্টেম্বর। সরকারি জব ভ্যাকান্সির আপডেটের সাথে সাথে একটু প্রাইভেট জব ভ্যাকান্সির আপডেট তোমরা দেখে নাও। টাটা গোষ্ঠীর বিভিন্ন হোটেলে ফ্রন্ট অফিসে চাকরির লোক নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে টাটা গোষ্ঠীর বিভিন্ন হোটেলে ফ্রন্ট অফিস পেশাদার পদে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড কিন্তু লোক নেওয়া হবে ম্যানেজার, এক্সিকিউটিভ ডিউটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। পশ্চিমবঙ্গের রায়চকে অবস্থিত কাজগঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা এতে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ফ্রন্ট ডেস্ক নিয়োগ করা হবে। ফ্রন্ট ডেস্ক বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলছে। দিল্লি, গোয়া, চেন্নাই, যোধপুর, আজমের প্রভৃতি জায়গাতেও কিন্তু নিয়োগ হচ্ছে। হসপিটালিটি ম্যানেজমেন্টের ডিগ্রিধারী যারা আছো তারা আবেদন করতে পারো। ওয়েবসাইট হচ্ছে এইটা www.ihcltata.gov.in/career। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এরপরে দেখো ইমামি গ্রুপের চাকরির একটা ভ্যাকান্সি বেরিয়েছে বিভিন্ন সংস্থায় কাজের জন্য। আগ্রহী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারো। নিয়োগ করা হবে সেলস, আইটি, অপারেশন, পারচেজ, প্যাকেজিং, লিগাল প্রভৃতি বিষয়ে কিন্তু নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সহ তোমরা তোমাদের পদ বেছে নিতে পারো। ওয়েবসাইট দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। imamigroup.com/career/online application এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। এখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। বিভিন্ন পদে ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা কর্মক্ষেত্র পেপারে বিভিন্ন কোর্স রিলেটেড আপডেট দেখে নেব। কোথায় কি কোর্স চলছে সেখানে কিন্তু আপডেট রয়েছে। তোমরা কোর্স করে তোমাদের ক্যারিয়ারে আরো উচ্চতায় পৌঁছাতে পারো। বিস্তারিত তথ্য জানতে হলে পিডিএফ দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রতে কারেন্ট অ্যাফেয়ার্স এর পেজও আমি দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে, সেখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে। সেইলে নার্স এবং স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে। নার্স এবং বিভিন্ন প্যারামেডিক্যাল ট্রেনি পদে 39 জন ছেলে মেয়ে নেওয়া হবে। 39 জন নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল। ঠিক আছে, 18 মাসের চুক্তিতে কিন্তু নিয়োগ করা হবে। প্রথমে 6 মাসের ট্রেনিং হবে। ইন্টারভিউ হবে 15 এবং 16 সেপ্টেম্বর। বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। টেকনিশিয়ান, ড্রেসার, এক্সরে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, অডিওমেট্রিক, ফার্মাটিস্ট, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার প্রভৃতি পদে কিন্তু নিয়োগ করা হবে। ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ রয়েছে, একবার দেখে নিতে পারো। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে টেকনিশিয়ান পদের বেলায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, সঙ্গে অপারেশন থিয়েটারের টেকনোলজিতে ডিপ্লোমা। তাছাড়া ড্রেসার পদের বেলায় উচ্চ মাধ্যমিক পাস এবং ড্রেসার বিষয়ে ডিপ্লোমা। এক্সরে টেকনিশিয়ান বেলায় উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা। বিভিন্ন পদ রয়েছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, একবার দেখে নেবে। বয়স হতে হবে তোমাদের 28/8/2025 এই তারিখের হিসাবে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় রয়েছে। বেতন কিন্তু ডায়ালিসিস টেকনিশিয়ান পদের বেলায় মাসে 25,000 টাকা এবং বাকি সব পদের বেলায় 17,020 টাকা। প্রার্থী বাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউয়ের তারিখ 16 সেপ্টেম্বর এবং 15 সেপ্টেম্বর। ঠিকানা হচ্ছে এই ঠিকানার মধ্যে তোমরা পৌঁছে যাবে। সকাল 9টা থেকে 11টার মধ্যে কিন্তু এই ঠিকানায় পৌঁছে যাবে। তাছাড়াও দরখাস্ত করতে হলে ওয়েবসাইটে তোমরা একটা দরখাস্তের বয়ান পাবে। ওয়েবসাইট হচ্ছে salescareer.com। এখানে কিন্তু তোমরা দরখাস্তের বয়ান নিয়ে বিস্তারিত ফিল আপ করে 15 সেপ্টেম্বর এবং 16 সেপ্টেম্বরে ওয়াক ইন ইন্টারভিউতে পৌঁছে যাবে। ইন্টারভিউ যাওয়ার দিন কি কি নিয়ে যাবে সেটার একটা বিস্তারিত রয়েছে, তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, আমরা দেখে নিলাম এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি, সাথে কিছু ক্যারিয়ারের রিলেটেড আপডেটও রয়েছে। সমস্তটা এই ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়। পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিও। তোমাদের যদি ভিডিওটি উপকারে এসে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।